والصلاة والسلام على محمد رسول الله الذي أيده بنصره وأيده بصحابته المؤمنين الذين زكاهم وعلمهم الكتاب والحكمة أما بعد আজকে আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা তৌফিক পেয়েছি। আল্লাহ তৌফিক দিয়েছেন তাফসিরুল কুরতুবী এবং তাফসির মাযহারির যৌথ একটি দর্শে বসার মতো। আলহামদুলিল্লাহ, আজকে আমরা তৃতীয় দর্শে আছি। আজকের দর্শের বিষয়বস্তু হলো শানুস সাহাবা। এই দর্শগুলির কোনো সিরিয়াল মেনটেন করে আপনাদেরকে দর্শ দেওয়া হচ্ছে না। তার মানে আমাদের উস্তাদে মোহতারাম শাইখুত তাফসির শাইখুদ দাওয়া আল্লামা আবু বকর সিদ্দিক দাঈ, উনি আমাদেরকে এইভাবে বিষয়বস্তু দিয়েছেন। আমি তাফসিরে কুতুব এবং তাফসিরে মাযহারি থেকে যাচাই বাছাই করে তাহকিক করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তারপরেও এখানে একটা মুনাসাবা তারপরেও একটা মুনাসাবাত আজকে বয়ান করি। গত ক্লাসে আমরা তাওহীদ সম্পর্কে আলোচনা করেছিলাম আদ-দারসুস সানিতে। পৃথিবীর জমিনে, আল্লাহ তাআলার জমিনে যারা প্রথম তাওহীদ প্রতিষ্ঠা করেছে আমাদের উম্মতের ভিতরে, পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর ভিতরে যারা প্রথমে তাওহীদের আলো জ্বালিয়েছেন, যে সমস্ত মানব জাতি যারা ছিল জালিম কিন্তু হয়েছে আলিম, যারা ছিল জাহেল আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন আলিম নবীদের ছোঁয়ায়, যারা ছিল বর্বর তারা সবচেয়ে দয়ালু হয়েছে, যারা ছিল অন্ধকারের ভিতরে তারা সবচেয়ে আলোকিত মানুষ হয়েছে। তাদের সম্পর্কে আজকে তারা দুনিয়াতে কিভাবে এসেছেন, তাদের কি শান, সেইভাবে আমরা জানবো আজকে ইনশাআল্লাহ। সাথে সাথে সাহাবা সম্পর্কে কোরআনে কারীমের দুই একটা আয়াতের তাফসীরও পড়বো, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। চলুন শুরু করি। সাহাবা কারা? প্রথমে হলো তারিফুস সাহাবা। প্রথমে সাহাবার তারিফ। তারিফুস সাহাবী লুগাতান, আস-সাহাবিয়্যু লুগাতান আল মুলাজিমু। আল মুলাজিমু যে লেগে থাকে, মুলাজিম মানে খাস দোস্ত। ওয়াকাউ ওয়াকাউ লুগাতান আলা মান সাহিবা আকাল্লা মা ইউতলাক আলাইহি ইসমু সুহবা। যেই জিনিস, ব্যাপারটা সোহবত, সোহবত বোঝা যায়, সোহবত বোঝা যায় আর কিছু না। মানে সাহাবী কমপক্ষে অতটুকু শব্দকে বোঝাবে, যে শব্দটা সোহবতকে বোঝাবে, ন্যূনতম একটা এরিয়া সোহবতের। ফজলান আম্মান তলা সোহবাতহু। তাহলে যারা লম্বা সময় তার সোহবত ইখতিয়ার করেছেন তাদের বিষয় তো ভিন্ন। ওয়াকাসুরাত মাজালিসাতুহু। ওয়াকাত ধরে যারা দীর্ঘ সময় তার সোহবত ইখতিয়ার করেছেন এবং তার অনেক মজলিসে তারা শরীক হয়েছেন, তারা তো ফজলান অবশ্যই তারা সাহাবী। ওয়ালাকিন লা ইউকালু ফিল উরফি ইল্লা লিমান কাসুরাত মুলাজিমাতুহু। তবে সাহাবী একবার দুইবার বসা বা একবার দুইবার কথা বলা, একবার দুইবার সাক্ষাৎ হতে সাহাবী বলে না। ওরফের ভিতরে যে তার সাথে মুলাজামাত লম্বা হয়, তালাত মুলাজামাতু, তার সাথে লেগে থাকা, জীবন বছর করা, উন্নতি করা, অবনতি করা, যুদ্ধে শরীক হওয়া, শিক্ষা দীক্ষায় শরীক হওয়া, ফিকরে শরীক হওয়া, এসব বিষয়কে সাহাবী বলা হয়। ওয়াল মুসাহাবাতু ওয়াল ইসতিসহাবু আবলাগু মিনাল ইজতিমা। মুসাহাবা আর ইস্তেসহাব এটা বেশি বলিগ হলো ইস্তেমা থেকে। এটা কি, এই কথাটা হলো এই জন্যে, হুজুর আপনি সাহাবী বলতেছেন কেন? মুজতামে বলতে পারতেন, একত্রে থাকনেওয়ালা, একত্রে থাকে, মুজতামে না। এই মুজতামের চাইতে ইস্তেসহাবা মুসাহাবা শব্দটি বেশি বলি। লিআন্না হাযাল মুসাহাবাতু তাকতাজি তুলা লুবসিহি। কারণ মুসাবাহাত হলো তার দরবারে তার সোহবতে দীর্ঘ সময় থাকা বোঝায়। ফাকুল্লু ইস্তিসহাবিন ইজতিমাউন ওয়া লাইসা কুল্লু ইজতিমাইন ইস্তিসহাবান। প্রত্যেক ইস্তিসহাব কিন্তু ইজতিমা। রাসূলের সাথে একত্র থাকা মানে সাহাবা একত্র থেকেছেন, এটা শাব্দিকভাবে ইজতিমা হলে সেটা ইস্তিসহাব ভালো।
প্রত্যেক ইস্তেসহাবই ইজতেমা, কিন্তু প্রত্যেকটা ইজতেমা কিন্তু ইস্তেসহাব নয়, একত্র হলেই সহবত হয় না। ওয়াসলু সাহিবা ইয়াদুল্লু আলা মুকারানাতি শাইইন ওয়া মুকারাবাতুহু। সদ হাবা এই মাত্রার ব্যবহারটা মুকারানা, একই জামানায় মুকারাবা কাছাকাছি থাকা বোঝায়। এক কয় সাহাবী, এই সাহাবীর প্রতিশব্দ আছে একটা, হাওয়ারি। এটা ইব্রানি ভাষা, আরবিতে মুনতাকিল করা হয়েছে। তাহলে হাওয়ারি, আমাদের নবীদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেরকম সাহাবী বলা হতো, সাহাবী বলা হয়, তেমনি অন্যান্য নবীদের বেলায় কি বলা হতো, হাওয়ারি বলা হতো। এই সূরা সফে আছে না, মান আনসারিল্লাহ ওয়া ইয ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আন কুন কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারাল্লাহ। যখন ঈসা ইবনে মারইয়াম তাদেরকে বললেন যে কে আমাকে আল্লাহর রাস্তায় সাহায্য করবে, হাওয়ারিরা বলল, এই এই হাওয়ারি মানে সাহাবী। হ্যাঁ, এই সাহাবীর প্রতি শব্দ হলো হাওয়ারি। আশা করছি বিষয়টি স্পষ্ট আছে, শাব্দিক অর্থই বললাম কেবল। মাকাইসুল লুগা লিবনে ফারিস আল মুফরাদাত লির রাগিব। ফাতুল মুগিস লিস-সাখাবী, ফাতুল মুগিস থেকে আমি মূলত নিয়েছি, এই ফাতুল মুগিস থেকে মূলত নিয়েছি। ফাতুল মুগিস লিস-সাখাবী মানে উলুমুল হাদিসের কিতাব, এখান থেকে কপি করা হয়েছে এটা আসলে। আচ্ছা, এখন চলেন সাহাবীর সংজ্ঞা বুঝি, পারিভাষিক সংজ্ঞা। ওয়াল ইবারাতুল মাশহুরাতু ফি তারিফিস সাহাবী মান রাআন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান ওয়া মাতা আলা যালিক ওয়ালাউ তাখাল্লালাহু রিদ্দাহ আও রাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান। দেখেন, এই এই ইবারতটা সবচেয়ে জামে, এই সাহাবীর সংখ্যাটা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুমিন অবস্থায় দেখেছেন এবং দেখার পরে মুমিন অবস্থায় ইন্তেকাল করেছেন, এটা হলো এবং অথবা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখেছে মুমিন অবস্থায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন অবস্থায় তাকে দেখেছে। এটা বললাম কেন? এটাই জন্য বললাম যে যাতে করে তো এতে কয়েকটা শব্দ, মুমিন অবস্থায় রসুলকে দেখেছে এবং ওই অবস্থায় মারা গেছে, এটা কয়েদির জন্য লাগানো হয়েছে যে ওয়ালাউ তাখাল্লাল্লাহু রিদ্দাতুন, যদিও রিদ্দাতটা কি হয়, তাখাইয়ুল হয়, তার মানে মাঝখানে মুরতাদ হয়ে গেছিল, মাঝখানে মুরতাদ হয়ে গিয়েছিল। বলো ভাই, রিসিভ করেন তো এটা। মাঝখানে মুরতাদ হয়ে গিয়েছিল, কিন্তু ইমান অবস্থায় ইন্তেকাল করে আবার ইমান আনছে, ওই অবস্থায় ইন্তেকাল করেছেন। এটা হলো সাহাবীর সংজ্ঞা। তো এই তারিখ দ্বারা বোঝা যাচ্ছে হলো, যদিও প্রথম মুমিন অবস্থায় রসুলকে দেখেছেন বা রসুলের প্রতি মুমিন ছিলেন, কিছুক্ষণ পর মাঝখানে এরা মুরতাদ হয়ে গেছে, পরে আবারও কি করছে, পরে কি ধরতে পারতেছেন না, কি লাভ হলো? জি, বুঝতে পারতেন। আচ্ছা, তাহলে মুরতাদ মাঝখানে হয়ে গেছে, পরে আবারও ঈমান গ্রহণ করছে, রসুলকে দেখে ইন্তেকাল করছে, এটা সাহাবী। আর রাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছেন মুমিন অবস্থা, অর্থাৎ হলো একজন অন্ধ সাহাবী, সে তো রসুলকে দেখেনি, তাহলে মুমিন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছেন, ইনিও সাহাবী। ওয়াল আরশাকু ফিত তারিফ ক্বালা সাহাবী মান ইসতাওয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান ওয়া মাতা আল ঈমান। কিন্তু সারসংক্ষেপ, জটিল বিষয় হলো যে সাহাবী তাকে বলা হয়, সহজ বিষয় হলো সাহাবী তাকে বলা হয় যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রে থেকেছেন মুমিন অবস্থায় এবং এই ইমান অবস্থায় ইন্তেকাল করেছেন। তাহলে আশা করছি, মনে হয় আমরা কথা আশা করতে পারি যে সাহাবীর সংজ্ঞা আমরা বুঝে ফেলেছি, আর সাহাবী সম্পর্কে আমরা বুঝেও ফেলেছি মোটামুটি আকারে, ঠিক কিনা? জি ওস্তাদ। সুওয়ারুম মিন আকায়েদি আহলিস সুন্নাতি আনিস সাহাবাতি রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ইমকিনু আন নুজিজা ওয়াসাতিয়্যাত আহলিস সুন্নাতি ফিস সাহাবাতি ফিল উমুরিত তালিয়া। সম্ভব হলে আমরা সংক্ষেপে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাহাবী সম্পর্কে বিভিন্ন আকীদা আমরা, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।
মধ্যম পন্থা সাহাবীদের সম্পর্কে মধ্যম পন্থা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এক নাম্বার, কিছু বিষয়গুলো মাঝামাঝি ইখতিলাফ আনার ইচ্ছা ছিল না, দুই একটা কথা চলে এসেছে, তারপরেও সহজ করে উপস্থাপন করার চেষ্টা করেছি। সাহাবী সম্পর্কে এই ক্লাসটা যদি আপনি মুখস্থ করেন বা এই বিষয়ে যদি আপনি এই ক্লাসকে সামনে রেখে কথা বলেন, আলহামদুলিল্লাহ, দেখেন ইনশাল্লাহ কেউ আপনাকে কম মার্ক দিবে না। সালামাতু কুলুবিন ওয়া আলসিনাতি আহলি সুন্নতি তিজাহা জামি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের কলব এবং জবান দুইটাই সাহাবী সম্পর্কে খুব সংযত। সালামাত মানে কি? সংযত, দূষিত না। ফাহুম ইয়াকবালুনা মা জাআ বিহি কিতাবুল্লাহি তাআলা ওয়া সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইজমাল উলামা মিন ফাযাইলিস সাহাবাতি ওয়া মারাতিবিহিম। কোরআন এবং হাদিসে, সুন্নতে রসুলে এবং সাহাবায়ে কেরামের ফাজাইলে উলামায়ে কেরামের যে ইজমা হয়েছে, দেন উলামায়ে কেরামের যে ইজমা হয়েছে, এই সবগুলোকে তারা গ্রহণ করে। এই সবগুলোই গ্রহণ তারা করে। এক নাম্বার, কোনো কিছুই মন্তব্য করে না। ওলামা একরামের ইজমা সাহাবাক সম্পর্কে সেটা গ্রহণ করে। কি সেটা ইজমা? সামনে আসতেছে। দুই, আহলুস সুন্নাতি ওয়াল জামাআ ইউকাদ্দিমুনা মান আনফাকা মিন কিবালিল ফাতহি ওয়া মান হুয়া সুলহুল হুদাইবিয়্যাহ ওয়া ক্বাতালা ফি সাবিলিল্লাহ আলা মান আনফাকা বা'দু ওয়া ক্বাতালা ওয়া কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা। কিছু সাহাবী আছে ফাতে মক্কার পূর্বে, সুলহ হুদায়বিয়ার পূর্বে ইসলাম গ্রহণ করেছেন। আর কিছু সাহাবী আছে ফাতে মক্কার পরে ইসলাম গ্রহণ করেছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা ফাতে মক্কার পূর্বে ইসলাম গ্রহণ করেছে, সুলহ হুদায়বিয়ার পূর্বে ইসলাম গ্রহণ, তাদেরকে তাকদীম করে, মুকদ্দম করে, এবং তারা তারা অগ্রগামী, ফজিলত প্রাপ্ত। তবে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করেছেন এবং আল্লাহ রাস্তায় শহীদ খরচ করেছেন এবং জিহাদ করেছেন, কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের ব্যাপারে আল্লাহ তাআলা ভালোর ওয়াদা দিয়েছেন, দুজনই ভালো। তবে যারা ফাতে মক্কার পূর্বে মুসলিম, তারা একটু অগ্রগামী। স্পষ্ট হয়েছে আশা করছি। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ ইউকাদ্দিমুনাল মুহাজিরিন আল আনসার। সাহাবী দুই ধরনের ছিল, সাহাবারা দুই ধরনের ছিলেন, কেউ মুহাজির কেউ আনসার ছিলেন। যারা বিভিন্ন দেশ থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন তাদেরকে মুহাজির বলে, আর যারা মদিনায় থেকে তাদেরকে সাহায্য করেছিলেন তাদেরকে আনসার বলে। তবে আহলে সুন্নাত ওয়াল জামাত মুহাজিরদেরকে প্রাধান্য দেয় ফজিলতের ক্ষেত্রে আনসারদের উপরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খিতাবাতুল মুজিজা আছে, এটা পড়লে পাওয়া যাবে যে আনসাররা থেকে মুহাজিররা বেশি প্রাধান্য প্রাপ্ত। আচ্ছা, আহ এটা ফজিলত দেওয়ার উদ্দেশ্য একটা মানে গলতফামি দূর করে দেই। একটা ফজিলত দেওয়ার উদ্দেশ্য যে আরেকজনকে ছোট করে দেখা, বিষয় এরকম নয়। আরেকজনকে ছোট করে দেখা উদ্দেশ্য নয়। চার, আহলুস সুন্নাতি ইউমিনুনা বিল্লাহি তাআলা বিআন্না আল্লাহ তাআলা ক্বালা লিআহলি বদর ওয়া কানু 310 ইয়ামালু মা শি'তুম ক্বাদ গফারতু লাকুম। আহলে সুন্নাত জামাত এই কথা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আহলে বদরকে বলেছেন, যাদের সংখ্যা ছিল 310-এর ঊর্ধ্বে, 13, 14, 15, 310-এর ঊর্ধ্বে, তাদেরকে বলেছেন আমালু মা শিতুম, তোমরা যা আমল করো আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। সহিহ মুসলিম, এই কথা আমরা বিশ্বাস করি। ويؤمنون بأنه لن يدخل النار أحد بايع تحت الشجرة وأن الله رضي عنهم جميعا وكانوا أكثر من 1400। এই কথা আহলে সুন্নাত বিশ্বাস করে যে যারা তাহতা শাজারা বাইআত গ্রহণ করেছে, আন্না আল্লাহ রাজি আনহুম জামিআন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার প্রতি রাজি হয়ে গেছেন। ওয়া কানু আকসারু মিন আলফি ওয়া আরবাঈমিয়া, এরকম কতজন ছিল? 1400, মানে 1400-এরও বেশি ছিল। আল্লাহু আকবার কাবীরা, লা ইলাহা ইল্লাল্লাহ। রাহু মুসলিমান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াদখুলুন নারা ইনশাআল্লাহ মিন আসহাবিশ শাজারা আহাদুন আল্লাযীনা বায়াউ তাহতাহা। রাহু মুসলিম 2496।
আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যারা তাহতা শাজারা বাইয়াত গ্রহণ করেছিল তাদের কেউ জাহান্নামে প্রবেশ করবে না ইনশাআল্লাহ। আহলুস সুন্নাতি ওয়াল জামাআ ইয়াশহাদুনা বিল জান্নাতি লিমান শাহিদা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল আশরাতিল মুবাশশিরিন বিল জান্নাহ ওয়া গায়রিহিম মিম্মান আয়য়ানাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সাক্ষ্য প্রদান করে যে যাদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সাক্ষ্য দিয়েছেন তারা জান্নাতে যাবে, যেরকম আশারায়ে মুবাশশারা এবং অন্যান্যরা যাদেরকে নির্ধারণ করেছেন, যেরকম ফাতেমা ফাতে নিয়ে আশারায়ে মুবাশশারাত নাই কিন্তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হ্যাঁ, কত সাহাবী নাই, কত সাহাবী আছে আশারায়ে মুবাশশারাত নাই কিন্তু রাসূলের আগে আগে জান্নাতে যাচ্ছে, বিলাল। এরকম বহুত গল্প আছে। ছয়, সেট السادس أهل السنة والجماعة يؤمنون بأن خير هذه الأمة بعد رسول الله أبو بكر الصديق رضي الله عنه। এই উম্মতের ভিতরে সবচেয়ে ভালো মানুষ হলো রসুলের পরে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সুম্মা ওমর ইবনে খাত্তাব, সুম্মা ওসমান ইবনে আফফান, সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আজমাইন। أهل السنة يؤمنون بوجوب السكوت وعدم الخوض في الفتن التي جرت بين الصحابة رضوان الله تعالى أجمعين। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই কথাও বিশ্বাস করে যে ওয়াজিবুস সুকুত, যে সমস্ত ব্যাপারে সাহাবীদের ভিতরে ইখতিলাফ হয়েছে, ফিতনা হয়েছে, সেই সমস্ত ব্যাপারে না ঢুকে, না ঢোকা ওয়াজিব, চুপ করে থাকা ওয়াজিব। ওয়াযালিকা বা'দা মাকতালি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। এটা উসমান গনির ইন্তেকালের পরে, শাহাদতের পরে এইটা ঘটেছে, ফিতনা হচ্ছে বেশি। আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ভিতরে ইখতিলাফ হচ্ছে, এখানে আমরা খামোশ থাকবো। আর উসমানের মধ্যে রাখতে হলো চুপ থাকা। ويعتقدون أن فتنة الجمل فقد تمت من غير أن من علي بن أبي طالب ولا من طلحة بن عبيد الله ولا من الزبير بن العوام وأن عائشة رضي الله عنها خرجت للإسلام والمسلمين। তারা বিশ্বাস করে যে জঙ্গে জামাল, উষ্ট্রির যুদ্ধ, এটা আলী রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আওয়াম এনাদের থেকে মানে অনিচ্ছায় হয়েছে, মিন গায়রি ইখতিয়ারিন, অনিচ্ছায় হয়েছে। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটাকে ইসলাহ করার জন্য উনি বের হয়েছিলেন, মাআল ইলমি বিআন্নাহুম জামিআন মিনাল্লাযিনা বাশশারাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জান্নাহ। এই কথা আয়েশা জানতেন যে এই এই যারা যুদ্ধে লিপ্ত আছে প্রত্যেককেই আল্লাহর রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন, অর্থাৎ তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। মিন হাদিসে আব্দুর রহমান ইবনে আউফ, সহিহ তিরমিজি, আলবানী 1 নম্বর হাদিস। হ্যাঁ। আহলুস সুন্নাহ ইউহিব্বুনা জামিআ আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা ইফরিতুনা ফি হুব্বি আহাদিন মিনহুম ওয়া লা ইয়াতাবাররাউনা মিন আহাদিন মিনহুম ওয়া লা ইউবগিদুনা মান ইউবগিযুহুম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সমস্ত সাহাবীকে সমানভাবে ভালোবাসে, কারো ভালোবাসা বেশি করে না, কারো ভালোবাসা কমও করে না। কাউকে আল্লাহ ইয়াতাবাররাউনা মিন আহাদিন মিনহুম, আল্লাহ কেউ কাউর থেকে মুক্ত মনে করেন না, কাউকে দোষীও মনে করেন না। বাস, সব সাহাবী কুল্লুহুম সাওয়া সাওয়া। হ্যাঁ। وأهل السنة يتوقفون عما شجر بين علي بن أبي طالب ومعاوية بن سفيان। এই বিষয়টা আরেকবার কাছে একটু বিস্তারিত জন্য আবার বলতেছি যে আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে যে ইখতিলাফ হয়েছে সেখানে আহলে সুন্নাত ওয়াল জামাত তাওয়াক্কুফের ফতোয়া দেয়। মা ইতিকাদ আন্নাল হক কানা মা আলী ইবনে আবি তালিব ওয়া আসহাবি। তবে এই কথাও বিশ্বাস করে যে হক আলীর সাথেই ছিল। ও আন্না মুয়াবিয়া কানা মুতাআব্বিরান ফি কিতালি আলী ইবনে আবি তালিব। আলী ইবনে আবি তালিবের সাথে যুদ্ধ করার ক্ষেত্রে মুয়াবিয়া ছিল মুতাআব্বিল, তাবিল হিসাবে ছিলেন উনি, অর্থাৎ খাতায় ইজতিহাদি হয়েছে। যাকগে, কঠিন বিষয়, আস্তে আস্তে করে পার হয়ে গেলাম আর কি। قال الإمام ابن تيمية رحمه الله أهل السنة والجماعة لا يعتقدون أن كل واحد من الصحابة معصوم عن كبائر الإثم وصغائره। খুব সাবধানতার সাথে কথাটা শুনেন। আহলে সুন্নাহ ওয়াল জামাত এ কথা বিশ্বাস করে না যে প্রত্যেকজন সাহাবী মাসুম কবিরা গুনাহ থেকে এবং সগীরা গুনাহ থেকে।
বাল তাজুজু আলাইহিমুজ যুনুবু ফিল জুমলা, মৌলিকভাবে সাহাবায়ে কেরাম গুনাহে লিপ্ত হতে পারেন, এ কথা সম্ভব। ওয়ালাহুম মিনাস সাওয়াবিকি ওয়াল ফাদাইলি মা ইউজিবু মাগফিরাতা মা ইয়াসতুরাইনহুম, কিন্তু তাদের আগের আমল এবং ফজিলতের কারণে যেই সমস্ত গুনাহ তাদের থেকে সদের হয়, তা মাগফিরাতকে সাব্যস্ত করে, তা ক্ষমা সাব্যস্ত করে। ইন সাদারা হাত্তা ইন্নাহু ইউগফারু লাহুম মিনাস সাইয়্যাত মা লা ইউগফারু লিমান বা'দাহুম, বলে যদি তাদের থেকে গুনাহ সদের হয়, তাদেরকে ওই সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে যে এই সমস্ত গুনাহ তাদের পরবর্তী ব্যক্তিদেরকে ক্ষমা করা হবে না। লিআন্না লাহুম মিনাল হাসানাতি আল্লাতী তামহু সাইয়্যাত মা লাইসা লিমান বা'দাহুম, কারণ তাদের এমন নেকামল রয়েছে যে নেকামলগুলি তার ওই অন্যান্য গুণাগুলিকে মুছে দেয়, যেই নেকামলগুলি পরবর্তী উম্মতের ছিল না, রসুলের সাথে জিহাদে শরীক হওয়া ইত্যাদি। وقد ثبت بقول رسول الله صلى الله عليه وسلم إنهم خير القرون وإن المد من أحدهم إذا تصدق به كان أفضل من جبل أحد ذهبا ممن بعدهم। এই কথা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত আছে যে তিনি বলেছেন যে এরা হলো সবচেয়ে উত্তম জামানার মানুষ। তারার এক মুদ পরিমাণ দান করা আমাদের মানে পরবর্তী মানুষদের জন্য উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করার মতো সওয়াব। ثم إذا كان قد صدر من أحدهم ذنب فيكون قد تاب منه وأتى بحسنات تمحوه، মানে যদি তারপরেও কোনো গুনাহ ঘটে যায়, তারা তওবা করেছেন, আল্লাহ তওবা কবুল করেছেন, অথবা এমন হাসানাত এনে তাদের মাধ্যমে এসেছে যে এই হাসানাতের কারণে তাদের গুনাহ মাফ হয়ে গেছে। ইন্নাল হাসানাতা ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত আও গুফির লাহু বিফাজলি সাবিকাতিহি, তাদের দ্বীনের ব্যাপারে তারা অগ্রগামী হওয়ার কারণে তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। ও বিশাফাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে তাদেরকে মাফ করে দেওয়া হবে। আল্লাযীহুম আহাক্কুন নাসি বিশাফাআতিহি আও উবতুলিয়া বিবালাইন ফিদ দুনিয়া কুফিরা বিহি আনহু, যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বেশি সুপারিশ পাওয়ার হকদার। আও উবতুলিয়া বিবালাইন ফিদ দুনিয়া, অথবা তাদেরকে এতই মুসিবতে দুনিয়াতে ফেলানো হয়েছে, কুফিরা বিহি আনহু, যার দ্বারা গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়েছে। ফাইদা কানা হাযা মিনাজ যুনুবিল মুহাক্কাকা, এটা যদি এরকম হয় যে যেটা বাস্তব গুনাহ ঘটেছে তার ব্যাপারে এটা ফতোয়া গেল। ফাকাইফা বিল উমুরিল্লাতি কানু ফিহা মুজতাহিদিন, ইন আসাবু ফালাহুম আজরান ওয়া ইন আখতাউ ফালাহুম আজরুন ওয়াহিদ আল খাতাউ মাগফুরুন লাহুম। এটা তো দুনিয়াবি বাস্তবের গুনার কারণে একটা ফতোয়া গেল, কিন্তু ওই সমস্ত ব্যাপারে কি হবে তাহলে যে ব্যাপারে তারা ইজতিহাদ করেছে? আর ইজতিহাদের দুইটা সওয়াব, যদি সঠিক হয় তাহলে দুইটা সওয়াব, আর যদি ভুল করে কমপক্ষে ইজতিহাদের সওয়াব তো পাবে। অল খাতাউ মাগফুরুন লাহুম, আর ভুলটাকে আল্লাহ তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে ভুলটা। হ্যাঁ, তারপরে সুম্মাল কাদারুল্লাযী ইউনকিরু মান ফাআলা বা'দুহুম কলিলুন নাযারুন মাগমুরুন ফি জামবি ফাযাইলিল কওমি ওয়া মাহাসিনিহিম, ওই পরিমাণ যারা তারপরেও কিছু মানুষ যে ইনকার করে, এটা কলিলুন নাযরুন, সামান্য কিছু একেবারে, তাদের ফজিলতের তুলনায় কিছুই নয়, তাদের ভালোর কাজের পরিবার তার মোকাবেলায় কিছুই নয়। মিনাল হাসিনের ব্যাখ্যা কি? মিনাল ঈমান বিল্লাহ ওয়ালি রাসূলিহি ওয়াল জিহাদি ফি সাবিলিহি ওয়াল হিজরাতি ওয়ান নুসরা ওয়াল ইলমিন নাফি' ওয়াল আমালুস সালিহ, এই সমস্ত কারণে তাদের ওই সমস্ত ছোটখাটো গুনাহ নয়। ওমান নাযারা ফি সূরাতিল কওমি ফি সিরাতিল কওমি বিইলমিন ওয়া বাসীরাতিন ওয়া মা মান্নাল্লাহু বিহি আলাইহিম মিনাল ফাদাইল আলিমা ইয়াকিনান আন্নাহুম খায়রুল খালকি বা'দাল আমবিয়া, যারা সচক চোখ মিলিয়ে দেখবে, জাতির ভিতরে তাদের সিরাত দেখবে, এলেম বাসিরত দেখবে, আল্লাহ যে সমস্ত সিফাত দ্বারা তাদেরকে এহসান করেছেন তা তারা দেখবে। আলিমা ইয়াকিনান, তারা বাস্তবেই জানবে, ইয়াকিনের সাথে জানবে
যে তারা ও আম্বিয়া আলাইহিমুসসালামের পরে সবচেয়ে উত্তম মাখলুক। লা কানা ওয়ালা ইয়াকুনু মিসলাহুম, সাহাবাদের মতো কেউ ছিল না, কেউ হবেও না। ওয়ান্নাম হুমুস সাফওয়াতু মিন কুরুনি হাযিল উম্মাহ আল্লাযী হিয়া খায়রুল উমাম ওয়া আকরামুহা আলাল্লাহি তাআলা। এবং এই কথাই বুঝে বলাই যাচ্ছে তারাই স্পষ্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন উম্মতের ভিতরে সবচেয়ে উত্তম উম্মত এবং সবচেয়ে সম্মানিত এই আল্লাহ তাআলার কাছে। মাজমু ফতোয়া ইবনে তাইমিয়া 3 নম্বর খণ্ড। এটা গেল সাহাবাদের ফজিলত, 10টা বিষয় নকল করেছি। সবচেয়ে সুন্দর হলো ইবনে তাইমিয়ার কথাটা অনেকগুলি জামে মানে কথার ভিতর চলে এসেছে। আল্লাহু আকবার কাবীরা, লা ইলাহা ইল্লাল্লাহ। মাযহাবু আহলিস সুন্নাতি ফি আদালাতিস সাহাবা। আর সাহাবা তো কুল্লু মদুল, এক শ্রেণী আছে, খুব খারাপ করে বলছি, হ্যাঁ, কষ্ট পাইলে যদি কেউ এই পক্ষে থাকেন মাফ করে দিবেন। আরে ভাইরে, যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, যাদের কথায় হাদিস ঠিক থাকে, যাদের পর্যন্ত পুষলেই দিন ঠিক থাকে, যারা না পুষলে দিন ঠিক থাকে না। সাহাবাদের আমল থাকলে সেটা সুন্নত হয়, আমল না থাকলে কি হয়? আমল না থাকলে সেটা হয় বিদআত। সাহাবারা করেননি, আমরা কেন করব? যাদের আমল না থাকলে হয় বিদআত। হ্যাঁ, এটা হলো মাসলা। তো এই জন্য সাহাবা একরাম আদিল, আর সাহাবাতে কুল্লুম আদুল। হ্যাঁ, সাহাবারা একেবারেই আদিল। সেই জন্য যারা সাহাবাদেরকে আদিল মনে করে না, মুশকিল তাদের জন্য। ওয় হানলাকুম, তাদের জন্য খুব দুঃখের ব্যাপার, তাদের জন্য কি খুব দুঃখ। আসাফান লাহুম। ইয়াতাকিদু আহলি সুন্নতি ওয়াল জামাআহ আন্না শারাফা সুহবাতি লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদিফু আলা সাহিবিহি ইতলাক মাফহুমিল আদালাতি আলাইহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সোহবতের বরকতে তাদের উপরে মুতলাকান আদিল বলা যায়। ফাহুম ইয়াকুলুনা বিতা'দিলি জামি' আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনা ইসতিসনা আদি মিনহুম, একেবারে ইসতিসনাবিহীন প্রত্যেক সাহাবী আদিল। হাযা ওয়া ক্বাদ সাবাতাত আদালাতু সাহাবাতি রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া সুন্নতি নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া বিল ইজমা'i আইদান। সাহাবায়ে কেরামের আদালত কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলুল্লাহ এবং ইজমা'ের মাধ্যমে সাব্যস্ত। এটা আমাদের বিষয়বস্তু নয়, জন্য শর্টকাট পার হয়ে গেলাম। আয়াতুল কোরআন আন শানিস সাহাবা। মুহাম্মদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাফসীরে ঢুকলাম কেবল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযার'ইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। সূরা ফাতহা অনুবাদ দেওয়া আছে, অনুবাদ করে সময় নষ্ট করা হবে না। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইবাইউনাকা তাহতা আশ-শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা আস-সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহা। তাদেরকে পুরস্কৃত করলেন নিকটবর্তী বিজয় দিয়ে। আসাবাহুম ফাতহা, আল্লাহ তাদের অন্তরে কি ছিল জানতেন। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعهم بإحسان رضي الله عنهم। এই যে আমি বললাম না, আনসাররা আগে, মুহাজিরদের আগে, এই আর তার দলিল। ওয়ালাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন, মানে সব গুনাহ মাফ। আচ্ছা, ওমা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল। আগে বলেছি আমরা যে যারা ফাতে মক্কার আগে খরচ করেছে আর যারা পরে খরচ করে তারা কখনোই সমান হতে পারবে না। এই আয়াতটার দলিল, ইত্যাদি দলিল। 6 নম্বর, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিহিম ওয়া কাররা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। তারাই সুপথ প্রাপ্ত।
সত্য পথ প্রাপ্ত, তারাই সুপথ প্রাপ্ত রাশিদুন। ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু, এ আমাহন পর্যন্ত আর কি। হলো, যখন মানুষ বলে কিভাবে মানবো, বলে মানুষের মতো মানানো, মানে সাহাবা একরাম ইমানের বেলায় আমাদের মডেল, আমলের বেলায় তো মডেল মডেলই, ইমানের বেলাও তাদের মডেল, আমাদের মডেল। আচ্ছা, এখন এখানে আমাদের মাসলা হলো, এই পর্যন্ত সাহাবীদের শান মোটামুটি বুঝে ফেলেছি, আয়াতগুলো পড়ে ফেলেছি। দয়া করে আমি এবার পরীক্ষা দেব, সাহাবীদের শান সম্পর্কে 5টা আয়াত মুখস্থ লেখেন। মুখস্থ দিব, আপনাদের আয়াত মুখস্থ থাকে না। যে কেউ যদি সাহাবী সম্পর্কে আয়াত জিজ্ঞেস করে, আল্লাহ রসুল কি, আল্লাহ তাআলা কি বলেছেন বলেন দেখি, আর খুঁজে পায় না আয়াত। যদি 5-6টা আয়াত দিলাম, এগুলা মুখস্থ করবেন, পরীক্ষায় আসবে ইনশা আল্লাহ, মুখস্থ আসবে, এবং এটা বাদ্য লাজিম করে দিব। আগে সব ফাঁস করে দিলাম, লেন। আল্লাহ আকবার, থাকি লেগে গেছে ভাই রে, মেলাক্ষণ পড়াইছি। আর তাফসির মিনাল কুরতুবী, তাফসিরে কুরতুবী থেকে আমরা একটা আয়াতের তাফসির পড়ি কমপক্ষে। ওয়াসসাবিকুনা আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি, মনে রাখেন আনসারি পড়লাম। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। দেখেন, ফিহি সাবউ মাসাইলা, এখানে 6টা মাসালা, হ্যাঁ 7টা মাসালা। 7 মাসালা আলোচনা করতে পারবো কিনা জানি না, শরীর খারাপ লাগতেছে, দীর্ঘক্ষণ পড়ায় ফেলছি এতক্ষণ। আল উলা, লাম্মা যাকারা জাল্লা ওয়া আজ্জা আসনাফ আল ইরাব যাকারা আল মুহাজিরিনা, যাকারা আল মুহাজিরিনা ওয়াল আনসার। আরবদের, আরব মানে আরববাসীদের যখনই আলোচনা, প্রকার আলোচনা করেন, প্রকার প্রকার 2 প্রকার আছেন, মুহাজির আর আনসার। ওবাইয়ানা আন্না মিনহুমুস সাবিকুন ইলাল হিজরাতি ওয়া মিনহুমুত তাবিঈন ওয়া আসনা আলাইহিম, কেউ কেউ হিজরতে আগে, কেউ কেউ হিজরতে পরে, এবং তাদের প্রশংসা করেছেন। ওয়াকাদ ইখতালাফা ফি আদাদি তাবাকাতিহিম ওয়া আসনাফিহিম, উলামা ইকরামের ভিতরে ইখতিলাফ আছে তাদের তবাকা নিয়ে এবং তাদের প্রকার নিয়ে। ونحن نذكر من ذلك طرفا نبين الغرض فيه إن شاء الله تعالى। তারপরে আমরা একটা দিক উদ্দেশ্য করে, আল্লাহ রসুলের যে উদ্দেশ্য, সেটা আমরা বয়ান করার চেষ্টা করব। روى عمر بن الخطاب رضي الله عنه أنه قرأ والأنصار رفعا عطفا على السابقين। এই অসাবিকুন আত্ম করে অল আনসরও পড়েছেন কে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এটা ক্রিয়াতে আছে এটা। وقال أخفش الخفض في الأنصار الوجه، হলো আনসারীর ভিতরে জের পড়াই ভালো, আল ওয়াজহু মানে ভালো তরিকা। লিয়ান্না সাবিকিনা মিনহুমা, কারণ আনসারদের ভিতরে, লিয়ান্না সাবিনহুম আল আনসার ইসমুল ইসলামিয়্যুন, এই সাবিকুনের ভিতরে মুহাজির এবং আনসারদের ভিতরে মুহাজিররা সাবেক, মানে এখানে মুহাজির এবং আনসারের সাথে আত্ম হবে, খামাখা সাবিকুনের সাথে হবে না। আচ্ছা, ওয়াল আনসার ইসমুল ইসলামিয়্যুন, আনসারটা ইসলামী একটি পরিভাষা। কিল আলী আনাস ইবনে মালিক আরাআইতা কওলান নাসি লাকুম আল আনসার ইসমুন সাম্মাকুমুল্লাহু বিহি আম আম কুনতুম তাদউনা বিহি ফিল জাহিলিয়া। একজন জিজ্ঞাসা করছে আনাসকে রাদিয়াল্লাহু আনহু, বলছে আপনারা যে নিজেদেরকে আনসার বলেন, এটা আল্লাহ তোমাদের নাম রেখেছেন, নাকি তোমরা জাহিরি যুগ থেকে আনসার? قال بل اسم سمانا الله به في القرآن، বরং এটা এমন একটা নাম যে নামে আল্লাহ আমাদেরকে নাম রেখেছেন। যাকারাহু আবু আমর ফিল ইস্তিজকার, মুআত্তা মার্কের একটা সরা আছে আল ইস্তিজকার, তাই সেখানে এই হাদিসটা আছে। আল্লাহু আকবার, বলো ভাই একটু পানি খাওয়াবে ভাই। আসানিয়া, 2 নম্বর মাসলা, নাসুল কোরআন আলা তাফসিল সাবিকিন আউয়ালিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার হুমুল্লাযিনা সাল্লু ইলাল কিবলাতাইন, যারা 2 কিবলার দিকে নামাজ পড়েছেন, মুহাজির এবং আনসারের যারা সাবেক, মুহাজিরদের ভিতরে এবং আনসারদের যারা সাবেক, তারা কারা?
যারা কিবলাতাইন, দুই কিবলার দিকে নামাজ পড়েছেন, মানে কাবা শরীফ এবং বাইতুল মুকাদ্দাস। আল্লাহ। তাহলে وفي قول سعيد بن المسيب وطائفة في قول أصحاب الشافعي هم الذين شهدوا بيعة الرضوان। মুহাজির এবং আনসারদের সাবেক কারা? মুহাজির এবং আনসারদের অগ্রগামী এরা কারা? সাঈদ ইবনুল মুসাইয়াব মুফাসসির এবং ইমাম শাফির কিছু সাথী আছে, তারা বলেন যারা বাইয়াতুর রিদওয়ানে শরীক হয়েছে তারা। ওয়া বাইয়াতুল হুদাইবিয়া وقاله الشعبي أيضا وعن محمد بن كعب وعطاء بن يسار أهم أهل بدر سابق যারা আহলে বদর واتفقوا على أن من هاجر قبل تحويل القبلة فهو من المهاجرين الأولين من غير خلاف بينهم أما أفضلهم هي। যারা এই কথার একমত আবার যে যারা তাহবিলে কিবলার পূর্বে হিজরত করেছেন তারাই হলো সবচেয়ে উত্তম মুহাজিরদের ভিতরে। الثالثة فقال أبو منصور البغدادي التميمي أصحابنا مجمعون على أن أفضل الخلفاء الأربعة أن أفضلهم الخلفاء الأربعة কে? আবু মনসুর বাগদাদি বলেন যে আমাদের সাথীরা উলামা ইকরামগণ একমত যে তাদের ভিতরে সবচেয়ে উত্তম হলো চার খলিফা। সুম্মা সিত্তাতুল বাকুনা ইলা তামামিল আশারা, তারপরে আশারে মুবাশশারা পূর্ণ হতে বাকি যে ছয়জন আছে তারা। সুম্মাল বাদরিয়ুনা, সুম্মা আসহাবু উহুদ, সুম্মা আহলু বাইআতি রিদওয়ান আল বিল হুদাইবিয়া। এটা উত্তমের মাসলা গেল। আর রাবিআ ওয়া আম্মা আউওয়ালুহুম ইসলামান, কে প্রথম ইসলাম গ্রহণ করছে? ওয়া আম্মা আউওয়ালুহুম ইসলামান ফারুবিয়া মুজালিদুন আনিশ শাবি ফারাওয়া মুজালিদুন আনিশ শাবি قال سألت ابن عباس رضي الله عنهما من أول الناس إسلاما قال أبو بكر، প্রথমে কি ইসলাম হচ্ছে আবু বকর। أو ما سمعت قول حسان إذا تذكرت شجوا من أخي ثقة فاذكر أخاك أبي بكر بما فعل خير البرية أتقاها وأعدلها بعد النبي أوفاها بما حملا الثاني التالي المحمود مشهده أول الناس منهم صدق الرسول। বলে যখন তুমি ওই সমস্ত ভাইদের কথা আলোচনা করবা যারা আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করে মজবুত হয়েছে, তখন প্রথমে আবু বকরের নাম উল্লেখ করো, কারণ সে সে যা করেছে। সে মাখলুকের সবচেয়ে উত্তম মানুষ, আতকাহু ওয়া আদালাহা, সবচেয়ে মুত্তাকি এবং সবচেয়ে আদিল নবীর পরে, এবং আউফাহা বিমা হামালা, এবং পরিপূর্ণ মানুষ যা সে আমল করছে দিন। আসানি আত্তালিয়াল মাহমুদ মাশহাদাহু, রসুল সহ সেই দুই নাম্বার, অর্থাৎ রসুল এক, তারপর উনি দ্বিতীয়। আউয়ালুন নাস মিনহুম মান সাদ্দাকার রাসূলা, এবং ওই সমস্ত মানুষের প্রধান ব্যক্তি যে যারা রসুলকে সত্যায়ন করেছে। ওয়াযাকারা আবুল ফরজ আল জাওজি আল্লাহ আন ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে আল মাজিশুন আন্নাহু ক্বালা আতরাকতু আবি ওয়া শাইখানা মুহাম্মদ ইবনে আল মুনকাদির ربيعة بن أبي عبد الرحمن وصالح بن كيسان وسعد بن إبراهيم عثمان بن محمد الأخنسي وهم لا يشكون أن أول القوم إسلاما أبو بكر। এই কথাই কোনো সন্দেহ নাই যে ওনাদের মতামত যে প্রথম ইসলাম আবু বকরই গ্রহণ করছেন। وهو قول ابن عباس وحسان وأسماء بنت أبي بكر وبه قال إبراهيم النخعي وقيل أول من أسلم علي روى ذلك عن زيد بن أرقم وأبي ذر المقداد وغيرهم. وقال الحاكم أبو عبد الله لا أعلم خلافا بين أصحاب التواريخ أن عليا أولهم إسلاما، فهي اختلاف নেই প্রথম আলী ইসলাম গ্রহণ করছে। وقيل أول من أسلم زيد بن حارثة وذكر معمر نحو ذلك عن الزهري وهو قول سليمان بن يسار وعروة بن الزبير وإمران بن أبي أنس قيل أول من أسلم خديجة أم المؤمنين روى ذلك من وجوه عن الزهري في قول قتادة ومحمد بن إسحاق بن يسار الجماعة روى أيضا عن ابن عباس ادعى الثعلب المفسر اتفاق العلماء الآن أول من أسلم خديجة। তাহলে কে প্রথম ইসলাম গ্রহণ করছে, খাদিজা নাকি আলী নাকি যায়েদ ইবনে হারিসা
না আবু বকর কে? ওয়ান্না ইখতিলাফু ইন্নামা হুয়া ফি মান আসলামা বাদাহা। ওয়া কানা ইসহাক ইবনে ইব্রাহিম ইবনে রাহুয়া আল হানজালি ইয়াজমাউ বাইনা হাযিল আখবার। ইসহাক ইবনে রাহুয়া সুন্দর করে জমা করে দিয়েছেন। ফাকানা ইয়াকুলু মান আউয়ালু মান আসলামা মিনার রিজালি আবু বকরিন। মানুষ পুরুষদের ভিতরে সবচেয়ে প্রথম ইসলাম গ্রহণ আবু বকর। সুম্মা মিনান নিসাই খাদিজা, মহিলাদের ভিতরে প্রথম হলো খাদিজা। অমিনাস তিবিয়ানি আলী, হ্যাঁ যুবকদের ভিতরে আলী। অমিনাল মামালি যাইদ ইবনে হারিসা, এবং মামালি যারা যাদেরকে আজাদ করা হয়েছে এমন ব্যক্তিদের ভিতরে যাইদ ইবনে হারিসা। অমিনাল আবিদ বিলাল, আল্লাহু আ'লাম, এবং গোলামদের ভিতরে বিলাল প্রথম ইসলাম গ্রহণ করছে। আল্লাহ ভালো জানেন। এইভাবে তাসবিক দিয়েছেন আর কি। وذكر محمد بن سعد قال أخبرني مصعب بن ثابت قال حدثنا أبو الأسود محمد بن عبد الرحمن بن نوفل قال كان إسلام الزبير بعد أبي بكر وكان رابعا أو خامسا। বলেন যে জুবাইর ইবনে আওয়াম উনি কি করেছেন? ইসলাম গ্রহণ আবু বকরের পরে চতুর্থ অথবা পঞ্চম। قال الليث بن سعد وحدثني أبو الأسود قال أسلم الزبير وهو ابن 8 سنين। জুবাইর ইবনে আওয়াম উনি ইসলাম গ্রহণ করেছেন 8 বছর বয়সে। রওয়া আন্না আলী আসলাম ইবনে সাবিয়া সিনিন, আর আলীর জন্য 7 বছর বয়সে। ওয়াকিলা ইবনে আশার, কেউ বলছে 10 বছর বয়সী। 5 নম্বর মাসলা, ওমিনাল মারুফি আন তরিকাতি আহলিল হাদিস আন্না কুল্লু মুসলিমিন রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া মিন আসহাবি। ওই যে প্রথম আমরা যে আলোচনা করে আসছি সেই আলোচনাটা খামিসে আসতেছে, যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে তারাই সাহাবী। ক্বাল আল বুখারী ফি সহিহ মান সাহিবান নবী ইসলাম রাআহু মুসলিম ফাহুয়া মিন আসহাবি। যে রসুলের সাথে থাকছেন এবং মুসলমানদের বিরুদ্ধে যারা রসুলামকে দেখেছেন, হ্যাঁ, তাদের সবাইকে সাহাবী বলা হয়। আল্লাহু আকবার কাবীরা, লা ইলাহা ইল্লাল্লাহ। রওয়ান সাইদ ইবনে মুসাইয়্যিব আন্নাহু কানা লা ইউআদ্দু সাহাবী ইল্লা মান আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাদা ওয়া সানাদাইনি। সাইদ ইবনে মুসাইয়্যিব একটু কঠিন মানুষ, বলে যে দুই বছর বা 1 বছর সাথে থাকে নাই এমন ব্যক্তিকে সাহাবী বলা যাবে না, অথবা যে একটা যুদ্ধ করে না তাদেরকে সাহাবী বলা যাবে না, না না। এই এই রেওয়ায়তটা ঠিক মানে মানে কি কয়, পাবলিশড নয়। এরাও একটা পাবলিশ না, মানে জনগণ খায়নি আর কি। বিষয়টা হলো এখানে যারা একবার রসুলকে দেখেছে আর গ্রাম্য ব্যক্তিরা তারাও সাহাবী। আহ যেরকম লা ইউআদ্দু ইউজিবু কইছে ওয়াহাদাল কওলু ইন সাহহা, এই কথা যদি শুদ্ধ হয় সাইদুল মুসাইয়্যিব থেকে, ইউজিবু আন লা ইউআদ্দু সাহাবী জারির ইবনে আব্দুল আল বাজালি। হ্যাঁ, আব্দুল ইবনে বাজালির সাথে যারা ছিল উনি সহ কেউ কে সাহাবী বলা যাবে না। ওমান শারাকা ফি ফাকদি যাহিরি মাশতারাতাহু ফি মান বিমান লা নারিফু খিলাফান ফি ইদ্দিহি মিনাস সাহাবা। যাদেরকে সাহাবী গুনার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। 7 নম্বর মাসলা। আস-সাদিসা, 6 নম্বর, লা খিলাফা আন্না আউওয়ালাস সাবিকিন মিনাল মুহাজিরিন আবু বকর সিদ্দিক। এই উত্তর মাসলাটা আবার আসছে, যেটা আমি আগে বলে আসছি। সেটা হলো যে মুহাজিরদের সবচেয়ে উত্তম হলো আবু বকর। ক্বালা ইবনে আরবি আস-সাবাকু ইয়াকুনু বিসালাসাতি আশিয়া। সাবেক 3টা জিনিসের সমন্বয় হয়। as-সিফাতু ওয়া হুয়াল ঈমান ওয়াজ জামান ওয়াল মাকান। সিফাত, জামান এবং মাকান। ঈমান, জামান, মাকান। وأفضل هذه الوجوه سبق الصفات والدليل عليه। এই দিক দিয়ে সিফাতে উনি সবচেয়ে উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলে সহিহ কওলি নাহনুল আখিরুন আল আউয়ালুন বাইদা আন্নাহুম উতুল কিতাবা মিন ক্বাবলিনা ফাউতিনাহু মিন বাদিহিম ফাহাযা ইয়াউমুল লাযী ইখতালাফু ফীহি ফাহাদানা আল্লাহু লাহু ফালইয়াহুদু গাদা ওয়ান নাসারা বাদা গাদিন। বলে এই দিন সম্পর্কে যে ইখতিলাফ হয়েছিল, এই দিন আল্লাহ তাআলা আমাদেরকে কামলা রাখছিল। প্রথম দিন খ্রিস্টানরা কামলা কামলা দিছে, প্রথম জুমার নামাজের দিন মনে করেন সকাল থেকে জহর নামাজ পর্যন্ত কামলা দিয়ে খ্রিস্টানরা ইহুদিরা বলতেছে আমরা আর পারতেন না, আমরা আর পারুম না, হ্যাঁ আর পারলেন না, ছুটি দেন। তোমাদের সাথে 1 টাকার 2 টাকার ওয়াদা ছিল, ঠিক আছে 1 টাকা নিয়ে যাও। তারপরে ইহুদিরা আসছে, আসর নামাজ পর্যন্ত করে কইছে এটা সম্ভব না। পরে আমরা আসছি, আসর নামাজ পড়তে মাগরিব পর্যন্ত কাজটা পূরণ করছি। আল্লাহ কাছে তোমরাই তো কাজ পূরণ করলো, অতএব তোমরাই পরিপূর্ণ উজরত পাবা। তো এটা আমরা উত্তম সিফাতান। فأخبر النبي صلى الله عليه وسلم أن من سبقنا من الأمم بالزمان سبقنا بالإيمان والامتثال لأمر الله تعالى والإنقياد إليه والإسلام لأمره والرضا بتكليفه والاحتمال لوظائفه لا نعرض عليه ولا نختار معه ولا نبدل بالرأي شريعته كما فعل أهل الكتاب। বলে যারা আমাদের আগে গেছে তারা আল্লাহকে আগে মানছে, আগে অনুসরণ করছে, আগে রাজি হয়েছে,
আমরা তাদের সম্পর্কে তাদেরকে ছোট করে দেখবো না, তাদের কিতাব পরিবর্তন করব না, আমাদের রায় দ্বারা যেরকম তারা করেছে। ফাযালিকা বিতাওফিকিল্লাহি লিমা কাযাহু ওয়া বিতাইসিরিহি লিমা ইয়ারদাহু ওয়া মা কুননা লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। এটা আল্লাহ তাআলার তৌফিক হয়েছে, এটা আল্লাহ ছাড়া কেউ না, আমাদের আল্লাহ তাআলা এটা তৌফিক দিয়েছেন তাই। বাস, এত লম্বা কথা বলতে পারবো না। والسابعة সাত নাম্বার কি, قال ابن خويلد من دات تضمنت هذه الآية تفضيل السابقين إلى كل منقبة من مناقب الشريعة في علم أو دين أو شجاعة أو غير ذلك। এই সাবিকিনের দ্বারা উদ্দেশ্য হলো ইলম, দিন, সুজা ইত্যাদি। মিনাল আতাই ফিল মাল রুতবাতি ফিল ইকরাম, মাল প্রদান করা এবং সম্মানে তারা উত্তম হওয়া। وفي هذه المسألة خلاف بين أبي بكر وعمر، اختلف العلماء في تفضيل السابقين بالعطاء على غيرهم، فروى عن أبي بكر الصديق أنه كان لا يفضل بين الناس في العطاء بعضهم على بعض بحسب السابقة। তারা কখনোই কি করতেন না, আতার ব্যাপারে কি করতেন না, তো কোনো কখনো কি মানে একজন একজনের ফজিলত দিতেন না। ওখানে আবার এক হলো আতাজালু যা সাবিকাতি কামাল্লা সাবিকাত আলম, তোমরা কি সাবিকা মনে করো যার উপরে কেউ সাবিকা নাই? আল্লাহ বাকিন্নামা আমিলু লিল্লাহি ওয়া আজরুহু আলাইহি। প্রাধান্য দিতে হবে কেন? আল্লাহর জন্য আমল করছে, আল্লাহ উজর দান করবেন। আমরা তো মারহাবা জোরে করে দেই, বুঝছেন? একজন ঘুষখোর সুদখোর 20,000 টাকা দান করছে, মারহাবা জোরে করে। রিক্সাওয়ালা 10 টাকা দান করে আর মারহাবা নাই। এই যাও বকরে এই কথাটাই আর কি। প্রত্যেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য খরচ করছে, আল্লাহ উজ্জত দিবে শেষ। ওখানে আমার ইফদুল ফি খেলাফাতি ওয়াসুম্মা ক্বালা ইনদা ওয়াফাতি লাইন ইশতু ইলা গাদিন লা আলহাকনা আসফালান নাসি বি আলাহুম কামাতা ফি লাইলাতিহি। যদি আমি বেঁচে থাকতাম তাহলে আসফালকে আল্লাহর সাথে মিলাইতাম, মানে দানের দিক দিয়ে কেউ আগানো না। অল খেলাফাতু ইলা ইয়াউমিনা হাযা হাযাল খেলাফ। এবং এই পর্যন্ত ইখতিলাফ ছিল কে আগে আর কে পরে। আচ্ছা, অফি কওলিহি তাআলা আল্লাযিনা তাবাম বিহসান ফিহি মাসালাতান, এই আয়াতে আবার দুইটা মাসলা আছে, পড়ে নিয়েন। সহজ সহজ ইবারত আছে। হ্যাঁ, অনেক লম্বা হয়ে গেছে, একটু পড়ে নিয়েন। হ্যাঁ, যদি না বুঝেন তাহলে আগামী ক্লাসে বলেন, বুঝাই দিব না ইনশাআল্লাহ। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন, বুঝার তৌফিক নসিব করেন। আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বুঝেছেন কিনা, বা কোনো সংযুক্তি আসতে পারে কিনা আমার জন্য, যেটা আমার ফায়দা হয়। কারো কোনো প্রশ্ন নাই? উস্তাদ, আমি একটা মানে বিষয় একটু আবদার করতে চাচ্ছিলাম আর কি। জি। আমাদের পিডিএফটা 10 নম্বর গ্রুপে একটু মানে ক্লাসের আগে দিয়ে দিলে আমরা একটু মোতালা করে রাখতে পারতাম আর কি, সুবিধা হতো আমাদের জন্য। আচ্ছা, ভালো কথা, মাশাআল্লাহ, দিব না আগামী থেকে ইনশাআল্লাহ। পিডিএফ এটা রেডি আছে, এটা সবগুলো দিয়ে দেবো না আপনাদের ক্লিয়ার। জি আলহামদুলিল্লাহ। গ্রুপে সবগুলো দিয়ে দেবো না, আপনারা মোতলা করে সুবিধা যায় না, অসুবিধা নেই। জি যাতে ওস্তাদ, আমার 11 নম্বর যাতে গ্রুপে আমারও দিয়ে সুবিধা দিন। হয়, আমি যেন আটকে যাবো, আপনারা কয় দিবেন যে হুজুর এটা বুঝছি আমরা। জি। মা মা ওস্তাদ আকালতা 11 তাআম ইন্নী জায়া জিদ্দা ফাতরুকনি আসহাবি আল কিরাম লাউ সামাহতুম। কারো প্রশ্ন নাই মনে হয়, লিভ নিলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকেন, ওয়ালাইকুম সুস্থ থাকেন। আসসালাম। দোয়ার হেতু আমি খুব মুসিবতে আছি, একটু আমার জন্য দোয়া করবেন খাস করে। আমিন আমিন, আল্লাহ হেফাজত করুন। জি জি। আকরামাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম। বারাকাল্লাহু ফি হায়াত। এমনি ক্লাসটা বুঝছেন তো মোটামুটি না? জি জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো খবর, ঠিক আছে, ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।